বেহায়া পাকিস্তানে লম্ফঝম্প শেষ, ধীরে ধীরে ছন্দে ফিরছে উপত্যকা। আখনুর, সাম্বা, ফিরোজপুর, পুঞ্চ ধীরে ধীরে স্বাভাবিকের পথে জনজীবন। জম্মু কাশ্মীরে খুলেছে স্কুল কলেজ, পুঞ্চ, রাজৌরি, সাম্বায় খুলছে দোকানপাট। সকাল থেকেই একেবারে স্বাভাবিকের পথে জনজীবন। যে লম্ফজম্প পাকিস্তানে তা একেবারে শেষ, ধীরে ধীরেই ছন্দে ফিরছে উপত্যকা। আখনুর, সাম্বা, ফিরোজপুর, পুঞ্চ একে একে ছবি দেখাচ্ছি আপনাদের। স্বাভাবিকের পথে জনজীবন। জম্মু কাশ্মীরে খুলেছে স্কুল কলেজ, পুঞ্চ, রাজৌরি, সাম্বায় খুলেছে দোকানপাট। ভারতের প্রত্যাঘাতে বেসামাল, বাধ্য হয়ে ওপার থেকে বিরতির আবেদন। আর সেই মতো এখন সামরিক বিরতিতে ভারত পাকিস্তান। এরপর থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজৌরি থেকে রাজস্থান। पाकिस्तान की गुहार के बाद भारत ने सिर्फ अपनी सैन्य कार्रवाई को स्थगित किया है। अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे। সামরিক বিরতিতে ভারত পাকিস্তান। এরপর থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে সীমান্তবর্তী এলাকাগুলি। কদিন আগেই ওপার থেকে ধেয়ে আসছিল গোলাগুলি, পাল্টা জবাব দিচ্ছিল ভারতীয় সেনাও। এখন পরিস্থিতি বদলেছে। 10 মে থেকে ভারত পাকিস্তান সামরিক বিরতিতে। জম্মুর বিভিন্ন শহর ছন্দে ফিরছে। জম্মুর রিয়াসিতে এদিন স্কুল খোলে, পুঞ্চে এদিন বাজারহাট খোলে, তবে লোকজন এখনো আগের তুলনায় কম। 2-3 दिन हुए, थोड़ी शांति है। जम्मू से तो चलो आ रही सवारी, चलो बंदे आ रहे हैं जो गए हुए हैं यहाँ से कुछ भी नहीं है। यहाँ से हम खाली वापस जा रहे हैं। दुकानें खुल रही हैं लेकिन इतनी नहीं खुली हुई, क्योंकि लोगों में अभी भी थोड़ा सा दिल में डर है। জম্মুর আরেক শহর রাজৌরি, এখানে সোমবার রাতেও ব্ল্যাকআউট করে দেয় প্রশাসন। মঙ্গলবার সকালে কিন্তু স্বাভাবিক ছন্দেই রাজৌরি। কয়েকদিন আগেও রাজৌরিতে সেলিং করেছে পাকিস্তান। এদিন একটি মর্টার সেল উদ্ধার হয়, সেটিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। সোমবার থেকে দেশের 32টি এয়ারপোর্ট আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়েছে। এই তালিকায় রয়েছে কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরও। সোমবার রাতে ব্ল্যাকআউট হয় পাঞ্জাবের অমৃতসরে। মঙ্গলবার সকালে অবশ্য অনেকটা চেনা ছন্দে। গত শুক্রবার রাতে রাজস্থানের বাড়মেরে পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। এই বাড়মেরও ফিরছে চেনা ছন্দে, খুলেছে স্কুল, বাজারহাট। নিউজ 18 বাংলা।